নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি কৌশালী। সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে কিন্তু সংসারের সমস্ত কাজবাজ ছেড়ে মিশন গাছ পরিষ্কার করা। প্রত্যেক গরমে না আমি একবার করে চেষ্টা করি গাছগুলোকে স্নান করিয়ে দেওয়া। তবে সত্যি কথা এই কাজটা অনেক বেশি টাইম টেকিং। সেই কারণে বেশি ফ্রিকোয়েন্টলি করা সম্ভব হয় না। তো আজকে মেয়েকে স্কুলে দিয়ে ভেবেছিলাম এই কাজটা সেরে নেব। আর আজকে বাড়িতে শাশুড়ি রয়েছেন। সেই কারণে একটুখানি রিল্যাক্সও রয়েছি যে আমি কোনো একটা কাজ না পারলে উনি হয়তো সামলে নেবেন আরকি। মেয়ে স্কুল থেকে এলে ওরও মেজাজটা ভালো থাকবে। তো ওকে নিয়ে খুব একটা বেশি চিন্তা নেই। হাসব্যান্ডও বাড়িতে রয়েছে। তো এই যে এখানটায় একটুখানি গাছগুলোকে আমি একদম বাথরুমের মধ্যে নিয়ে চলে যাচ্ছি। তারপরে ওগুলোকে একদম স্নান করিয়ে দেবো। বেশ কয়েক মাস হয়ে গিয়েছে বলতে পারেন এই জায়গাগুলোর ডিপ ক্লিন করি না। ওই যে আমি কিছু, কিছু কাজ কমিয়েছিলাম তার মধ্যে এই যে এই কাজটা একটুখানি কমিয়ে দিয়েছি। বাইরের জায়গাগুলো প্রত্যেক মাসে একবার করে পরিষ্কার করা। এখন ওই ২ মাসে একবার করেই করি। কারণ এই জায়গাটা আমার বেশ পরিষ্কারই থাকে। এই সেলফগুলো ইউজ করার ফলে না এর নিচে আমার মপারও চলে যায়। নিচটাও ভালো করে ক্লিন করে নিতে পারি। আর টবগুলো মাঝে মধ্যে টেনে, টেনে আমি একটু পরিষ্কার করে দেই আরকি। সে কারণে এগুলো সবসময় একদম টেনে আর পরিষ্কার করার প্রয়োজন হয় না এতটা। তো এই যে আমি সেলফগুলোকে একটু ভালো করে ধুয়ে নিলাম। এই সেলফগুলো না অনেকদিন আগে কিনেছিলাম। তবে এতটা হার্ডি আর এতটা ভালো কোয়ালিটির হবে আমি একদমই আশা করতে পারিনি। সত্যি কথা যেই দামের মধ্যে আমি পেয়েছি সেটা কিন্তু খুবই ভালো একটা কোয়ালিটির জিনিস পেয়ে গিয়েছি আরকি। ৪ টের সেট নিয়েছিলাম। মানে দুটো, দুটো সেটে ছিল আরকি। তো ওদিকের বারান্দায় দুটো রেখেছি আর এদিকের বারান্দায় দুটো রেখেছি। ওদিকের বারান্দায় এখন ভাবছি যে চেঞ্জ করে অন্য কিছু রাখবো আর এদিকের বারান্দাতে সবগুলো নিয়ে চলে আসবো। তবে যেহেতু দুটো সেলফের হাইটগুলো একদমই সেম, সেম সেই কারণে না চিন্তাভাবনা করে এদিকে আনতে পারছি না। কারণ দুটো সেম, সেম হাইটে চলে এলে না পেছনের গাছগুলো আর রোদ্দুর পাবে না, সামনের গাছগুলো সব রোদ্দুর পাবে। আমি অনেক ক্ষেত্রেই দেখেছি সেলফের মধ্যে যে গাছগুলো রাখি সেগুলো যদি পাতাগুলো একে অপরকে চাপা দিয়ে দেয় না তাহলে কিছুদিন পরে দেখি কিছু, কিছু পাতা একদম হলুদ হয়ে যায়। সে কারণে একটুখানি চিন্তাভাবনা করে গাছগুলো রাখতে হয়। মানে একটা ঘন গাছ রাখলে তার পাশে একটু কম ঘন গাছ রাখতে হয়। মানে একটা পাতা যেন আরেকটা পাতাকে ঢাকা না দিয়ে দেয় সেরকম করে রাখতে হয়। তো ফাইনালি ওখানে ২ ঘন্টার মতো কাজ এগিয়ে দিয়ে ২ ঘন্টা ঠিক নয় মানে ১ ঘন্টার মতো কাজ এগিয়ে দিয়ে আমি ছাদে চলে এসেছি। আসলে আমার মেয়ে কটা দিন ধরে এত বেশি দুষ্টুমি করছে মানে একদম বিছানার জিনিসপত্রগুলো নষ্ট করে ফেলেছিল আরকি। তো সেই কারণে না আজকে একটু রোদ্দুর দেখে বিছানার কয়েকটা কাঁথাকে আমি রোদ্দুরে দিয়েছিলাম। তো সেগুলো এখন নিয়ে চলে এসেছি রোদ্দুর থেকে। কারণ একটু পরেই মনে হচ্ছে বৃষ্টি হবে আরকি। তো সেটাকে নিয়ে এসে আমি ভাবলাম গাছগুলোকে স্নান করিয়েছি একদম। একটুখানি বায়ো ফার্টিলাইজার দিয়ে দেই আরকি। তো সেটাই স্প্রে করছি। আর এই স্প্রেটা না আমি নতুন অনলাইন থেকে নিয়েছি। যদি দেখি ভালো রেজাল্ট পাচ্ছি তাহলে অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তবে সত্যি কথা কোয়ান্টিটিটা বড্ড বেশি কম। আমার যতগুলো গাছ রয়েছে আমি যদি মাসে ২ দিন ভালোভাবে সবগুলো গাছে ইউজ করি না তাহলে ২ দিনেই শেষ হয়ে যাবে আরকি জিনিসটা। তো সেই দামের মধ্যে আমার মনে হয়েছে একদমই worth দ্য ভ্যালিউ নয়। মানে আমার মনে হয় সমস্ত গাছে ইউজ করার জন্য আমার আরেকটু বেশি পরিমাণের প্রয়োজন ছিল আরকি। আর অনেক বেশি ডেলিভারি চার্জও লেগেছে। তো দেখা যাক যদি ভালো হয় তাহলে হয়তো মাসে একটা করে কিনতেই পারি। আর এই ধরনের যে ফার্টিলাইজারগুলো হয় না ওটা মাসে ২ বার দিলেই হয়ে যায় আরকি। তো দিয়েছি আজকে। আর এখন যেহেতু রোদ্দুরটাও কম রয়েছে তো গাছগুলোর কোনো ক্ষতি হবেও না। আর এই যে যেটা দেখতে পাচ্ছেন না উপরে দিচ্ছি সেটা হলো বেড প্রোটেক্টর আরকি। বাচ্চা বাড়িতে থাকলে সেটা ইউজ করা হয়। তো আমি আগে যেটা ইউজ করতাম সেটা কিন্তু অনেকটা কম দামে পেয়েছিলাম। তো সেটা ছেড়ে আমি এখন এটা নিয়েছি। কারণ সেটা না বেশ কয়েক বছর হয়ে গিয়েছে ইউজ করছি। আর আমার মেয়ে যেই জায়গাটায় শুতো ও টয়লেট করে, করে ওই জায়গাটাতে একদমই সোকিং পাওয়ারটা নষ্ট করে দিয়েছে। মানে ও যখনই টয়লেট করতো সেটা আবার শোক করে কাঁথার মধ্যে চলে যেত আরকি। মানে নিচে তোশকে চলে যেত। সেই কারণে ওটা চেঞ্জ করে এখন এটা নিয়েছি। আবার এটা দেখছি এটা কিন্তু কোয়ালিটি আমার কাছে একদমই ভালো লাগেনি। কারণ এটা একদমই শোক করতে পারে না। মানে যদি সঙ্গে, সঙ্গে জল পড়ে যায় বা ও টয়লেট করে সঙ্গে, সঙ্গে যদি আমি মুছে দিই তাহলে ঠিক আছে। আর আমি যদি কখনো লক্ষ্য না করি না তাহলে কিন্তু সেইটা আ শোক করে আবার একদম তোশকটা ভিজিয়ে দেয় আরকি। তো এটা কিন্তু বেশ দাম দিয়েই নিয়েছিলাম অনেকটা এক্সপেকটেশন নিয়ে। তো কিছু করার নেই। আমি সচরাচর না অনলাইনে জিনিস কিনলে খুব বেশি খারাপ না হলে না আমি চেঞ্জ করি না। আমার মনে হয় আমি একবার তো জিনিসটা ব্যবহার করে নিয়েছি। তো আমি সেটাকে চেঞ্জ করব মানে আমার কাছে একটু কেমন, কেমন মনে হয় যদিও এটা ঠিক নয়।
জিনিসটা ভালো না হলে চেঞ্জ করে দেওয়াই উচিত। তো আমার মনে হয় প্যাকেট থেকে বের করে আবার সেটাকে ফেরত দেওয়াটা একটু অন্যরকম লাগে আমার কাছে। তো যখন আমি ভেঙেই ফেলেছি, ইউজ করে নিয়েছি আর কি। আর সঙ্গে সঙ্গে তো জল দিয়ে টেস্ট করে দেখিনি। যদি সঙ্গে সঙ্গে দেখতাম তাহলে হয়তো সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে পারতাম। আমি ১-২ দিন পরে এটা লক্ষ্য করেছি, সেই কারণে আর চেঞ্জ করা হয়নি। তো চালিয়ে নিচ্ছি কাজ আর কি। বেশ কয়েক সপ্তাহ হয়ে গিয়েছে আমরা মার্কেটে সেরকমভাবে যাচ্ছিলাম না। তো অনলাইনে কিছু একটা আনতে গিয়ে না এই জামগুলো দেখতে পেয়েছিলাম। জাম খেতে আমার বেশ ভালো লাগে। তবে জামের যা দাম থাকে সবসময় তো খাওয়া সম্ভব হয় না। এই সিজনে এলেই মাঝে মধ্যে ১-২ বার হয়তো কিনে খাই। তো অনলাইনেই একটুখানি জাম আনা হয়েছিল। ঠাকুরকে একটু নুন আর একটুখানি লঙ্কা গুঁড়ো আর একটুখানি চিনি দিয়ে দিয়েছি। আর এদিকে নিজেদের জন্য একটু সস বানিয়ে নিচ্ছি। তো সসের মধ্যে আমি একদম বেসিক জিনিস দিয়েছি। নুন, লঙ্কা, তারপরে একটুখানি চাট মসলা আর ওপর থেকে একটু বরফ দিয়েছিলাম, সেটাকে গ্রাইন্ড করে নিয়েছি। আর এখানটায় মশলার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, চাট মশলা দিয়েছি আর একটু বিট লবণ দিয়েছি আর কি। আর এরকমভাবে গ্লাসে লাগিয়ে সেটাকে আমি বানিয়ে নিচ্ছি। তো আমার মেয়ে না প্রথমে খাবে না বলছিল কালারটা দেখে। তো ওকে আমরা বললাম যে তুমি একটু টেস্ট করে দেখো, তোমার ভালো লাগবে। যেই ও একবার টেস্ট করেছে না, ওর ভীষণ ভালো লেগেছে। তো একটা গ্লাস ও পুরোপুরি খেয়ে নিয়েছি আর কি। আমরা দুজনের জন্য 2টো গ্লাস বানিয়েছিলাম। তো ভেবেছিলাম মেয়ে খাবে না, ওকে একটু টেস্ট করিয়ে দেখাই, যদি ওর ভালো লাগে নেক্সট বার ওকে বানিয়ে দেবো। তবে সত্যি ও ভীষণ ভালোবেসেছে খেতে এই জিনিসটা। জানি না আবার পরবর্তীকালে বানিয়ে দিলে খাবে কিনা। তো এখন তো ভালোবেসেছে খেতে। আর এই রেসিপিটার কথাই কিন্তু আমি বলছিলাম, যেটা আমি আগের ভিডিওতে এই সোডার মধ্যে দিয়ে বানিয়েছিলাম আর কি। তো যাই হোক, ওটা খাওয়া দাওয়া করে এখন আমি এই ভিডিওটা নিয়ে বসেছি। আসলে এই জিনিসগুলো না আমি 2 দিন 3 দিন মতো আগে বানিয়েছিলাম। তবে সেদিনের ভিডিওতে দেওয়া সম্ভব হয়নি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়েছে। তো সেই কারণে আমি আজকে দিচ্ছি আর কি। আজকে কিন্তু আমি ৩ ধরনের চিজ কেক বানিয়েছিলাম। আসলে এই ধরনের জিনিসপত্র না আমরা সচরাচর বাড়িতে সবসময় আমি বানাই না। তবে আমার মেয়ে আর হাসব্যান্ড অনেক দিন ধরে আমার কাছে আবদার করেছিল যে এই জিনিসগুলো বানিয়ে ওকে খাওয়াতে হবে। মেয়ের আবদার ছিল অরিও খাবে, হাসব্যান্ডের ছিল লোটাস বিস্কুট খাবে, আর আমার খুব ইচ্ছে করছিল ওই ম্যাঙ্গো সিজনে ম্যাঙ্গো খাবো আর কি। তো জিনিসপত্রগুলো যেহেতু এনেছি তাই ভাবলাম একদিনই বানিয়ে রেখে দেই। টুকটুক করে ১ সপ্তাহ ১.৫ সপ্তাহ ধরে সবার খাওয়া হবে আর কি। তো প্রথমেই আমি ম্যাঙ্গো চিজ কেক বানাচ্ছি। তো এখানটায় বিস্কিট নিয়ে নিয়েছিলাম আমি, ডাইজেস্টিভ বিস্কিট। সেটাকে গুঁড়ো করে তার সাথে বাটারকে, মানে মেল্টেড বাটারকে মিক্স করেছি। তারপরে কিন্তু ওটার একটা লেয়ার বানিয়ে ফ্রিজে রেখে এসেছি। তারপরে এখানটায় আমি একটু ক্রিম নিয়েছি। তারপরে ক্রিম চিজ নিচ্ছি আর কি। এই রেসিপিটার জন্য কিন্তু ক্রিম চিজ অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তারপরে ম্যাঙ্গো পাল্প নিয়ে নিলাম। আর এটাকে আমি ভালোভাবে গ্রাইন্ড করে নেব। একদম ফোলা ফোলা হয়ে এলেই কিন্তু এই যে মিক্সটা রয়েছে তার উপরে এটাকে আমি দিয়ে দিচ্ছি। এই জিনিসটার মধ্যে একটুখানি সুগার দিলে আমার মনে হয় বেশি ভালো টেস্ট হতো, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকতো। তবে চিজ কেকের মধ্যে কিন্তু অনেকে আবার সুগার দেয়, দেয় না। আমি অন্যান্য রেসিপিতে দেওয়ার জন্য একটুখানি কনডেন্স মিল্ক এনেছি আর কি, পরেরগুলোতে ইউজ করব সেই সময় দেখাচ্ছি। আর ওপর থেকে একটু ম্যাঙ্গো চান্স দিয়ে এটাকে আমি সেট হতে প্রায় ৬-৭ ঘন্টার জন্য ফ্রিজারের মধ্যে রেখে দিলাম। এখন আমি লোটাস বিস্কুট বানাচ্ছি। যেহেতু প্রথমবার এই রেসিপিগুলো বানাচ্ছি না, আমার কাছে একটুখানি ভয় ভয় মতো লাগছিল। হাসব্যান্ডকে পাশে বসিয়ে রেখেছিলাম যে, "তুমি আমাকে একটুখানি দেখে দেখে বলো কেমন বানাচ্ছে।" আসলে ও একটা জায়গাতে রেসিপি দেখেছিল, তো সেখান থেকে ওর খেতে ইচ্ছে হয়েছিল। সেই রেসিপিটাই ও আমাকে বলেছে আর কি। তবে ওখানটা একটু অন্য প্রসেসে বানিয়েছে। আমি আমার মতো করে একটু মডিফাই করে নিয়েছিলাম। তো এখানে লোটাস বিস্কুটটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। তার সাথে কিন্তু আবার বাটারকে আমি মিক্স করে এটার একটা লেয়ার বানিয়ে এটাকে আমি ফ্রিজে দিয়ে দেবো। এই লেয়ারটা বানানোর পরে না কিছুক্ষণ পরে ফ্রিজে রেখে দিতে হচ্ছে। তারপরে এর মধ্যে একটুখানি ছানা দিলাম আমি। আমি প্রায় ৫০০ দুধের ছানা কাটিয়ে রেখেছিলাম ২টো রেসিপিতে ইউজ করে নেওয়ার জন্য। তো প্রথমে আমি ভেবেছিলাম এটাকে আমি মিক্স করব হাতে করে। তারপরে হাসব্যান্ড বলল, "না, একদম গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দাও, মানে মিক্সার গ্রাইন্ডারে।" তো এখানেও কিন্তু আমি ক্রিম চিজ, ক্রিম আর অল্প একটুখানি লোটাস বিস্কিট দিয়েছিলাম। একসাথে গ্রাইন্ড করে এটা আমি আবার ১০-১৫ মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়ে এলাম সেট হওয়ার জন্য। তারপরে আবার একটা সেকেন্ড লেয়ার বানাবো। আমার আসলে ইচ্ছে ছিল একটা লেয়ার দিয়েই কাজ চালিয়ে নেওয়া। তবে হাসব্যান্ড বলল, "না, এটা ২টো লেয়ার বানাও। ২টো লেয়ার নিলে বেশি ভালো লাগবে।" তো এখানটায় কনডেন্স মিল্ক নিয়েছি, আবার ১ চামচ মতো ক্রিম চিজ নিয়েছি। আবারও এর মধ্যে আমি লোটাস বিস্কুট মিশিয়ে দিচ্ছি। আসলে যে অথেন্টিক চিজ কেক হয় না, সেটা কিন্তু স্টিম করে বানানো হয়। তাতে বেশি খেতে ভালো লাগে। তো আমাদের এগুলো একদম অথেন্টিক হয়েছে কিনা জানি না, কারণ আমি
আমি অথেন্টিক চিজ কেক কখনোই সেরকমভাবে ভালো জায়গা থেকে ট্রাই করিনি। তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। বিশেষ করে অরিও আর লোটাসটা আমার রেসিপিটা মানে আমি যেটা বানিয়েছি সেটা একটুখানি কম মিষ্টি হয়েছিল। যারা কম মিষ্টি পছন্দ করেন তাদের জন্য ওটা ঠিক আছে। তবে লোটাস বিস্কুট আর অরিওটা কিন্তু সত্যি দুর্দান্ত খেতে হয়েছিল। তো এই যে ওটাকে সেট করে ওপর থেকে আবার আমি লোটাস বিস্কুট একটুখানি গুঁড়ো করে দিয়েছিলাম আর একটু ডেকোরেট করে ওটাকেও ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানটায় নিয়েছি আমি অরিওটা একদম শর্টকাটে বানিয়ে ফেলেছিলাম। কারণ আমার মেয়ে তখন এত চেঁচামেচি করছিল, আমার মধ্যে আর একদমই ধৈর্য ছিল না। কিন্তু যেহেতু জিনিসপত্রগুলো এনে নিয়েছি বানাতে হবে, সেই কারণে এক প্রকার শেষেরটা আমি একদম জোর জবরদস্তি করেই বানিয়েছি। তো এখানটায় মিক্সির মধ্যে আমি ডাইরেক্ট একটু ছানা নিয়েছি আর একটুখানি কনডেন্স মিল্ক, ২ চামচ মতো ক্রিম চিজ আর একটুখানি আমি ক্রিম নিয়েছি। আর এখানটায় আমার কি ভুল হয়েছে বলুন তো? ক্রিমটা একদম লাস্টের দিকে নিয়েছিলাম তো, সে কারণে ক্রিমটা না একটু জলের মতো ছিল আরকি। সে কারণে দেখুন মিক্সারটা না একদম পাতলা মতো হয়ে গিয়েছিল। যদিও এত পাতলা হওয়া উচিত নয়, কারণ আগেরগুলোই দেখলেন কতটা শক্ত মতো ছিল না? তবে এটা যখনই আমি দিলাম না, তখন আমার মনটা একটুখানি খারাপ হয়ে গিয়েছিল। ভাবলাম যদি সেট না হয় তাহলে কিন্তু আমার এতটা পরিশ্রম একটু হলেও ব্যর্থ হবে। তো যাই হোক, এটাকে অনেক ভরসা নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। যথারীতি অনেকটা পরে আমি বিকেলের দিকে বের করেছিলাম। ওটা এখনো সেট হয়নি। তবে এই দুটো কিন্তু ভীষণ ভালোভাবে সেট হয়েছিল। আপনারা যদি এর মধ্যে কোনো একটা বাড়িতে বানিয়ে থাকেন, তাহলে অবশ্যই জানাবেন কোনটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। তাহলে আজকের মতো টাটা।